পদ্মা বহুমুখী সেতু নির্মাণ প্রকল্পের মেয়াদ শেষ হয়েছে গত ৩০ জুন। এ উপলক্ষে আগামীকাল মাওয়া প্রান্তে সমাপনী অনুষ্ঠান ও সুধী সমাবেশে যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মুন্সিগঞ্জ প্রতিনিধি ভবতোষ চৌধুরী নুপুরের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। যতবারই হত্যা করো জন্মাবো আবার, দারুণ সূর্য হব, লিখব নতুন ইতিহাস। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। বাঙালি জাতির গর্ব ও স্বনির্ভরতার প্রতীক পদ্মা সেতু ২০২২ সালের ২৫ জুন নিজস্ব অর্থায়নে দেশের দীর্ঘতম সেতুটি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরদিনই যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেয়া হয় স্বপ্নের সেতু। সেতু নির্মাণ প্রকল্পের মেয়াদ শেষ হয়েছে গত ৩০ জুন। এই উপলক্ষে শুক্রবার মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার মাওয়ায় হবে সমাপনী অনুষ্ঠান ও সুধী সমাবেশ। বিকেলে সমাবেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার আগমন ঘিরে উৎসবের আমেজ পদ্মা পাড়ে। ভালো লাগতেছে, আনন্দ লাগতেছে ভাই। আমরা এখন বর্তমানে সহসায় ওপারে যেতে পারি। সব প্রস্তুতি শেষ। অনুষ্ঠান স্থল ও মাওয়া এলাকার আশপাশ নিশ্ছিদ্র নিরাপত্তার চাদরে ঘেরা। আমাদের প্রস্তুতি সন্তোষজনক। আমরা আশা করছি যে আগামীকাল মাননীয় প্রধানমন্ত্রীর উপস্থিতিতে একটি সফল সুধী সমাবেশ এখানে অনুষ্ঠিত হবে। আইন শৃঙ্খলা মনে করেন রোডে আছে, তারপর ভেন্যুতে আছে, তারপর রুপটপে আছে এবং সাইডেও আছে আমাদের এখানে। এছাড়াও মনে করেন আমাদের যে বিভিন্ন গোয়েন্দা সংস্থা আছে বাংলাদেশের, সব ধরনের গোয়েন্দা সংস্থার লোকজনেই এখানে কাজ করছে। গত ২ বছরে পদ্মা সেতু দিয়ে ১,২৭,০০,০০০ যানবাহন পারাপার হয়েছে। গত ২৯ জুন পর্যন্ত রাজস্ব আদায় ১,৬৬১ কোটি টাকা। প্রতিদিন গড়ে ১৯,০০০ যান চলাচল করে এই সেতুতে। দৈনিক গড়ে টোল আদায় ২,৩০,০০,০০০ টাকা। জিনিয়া ইসলাম, ডেস্ক রিপোর্ট, 18 নিউজ।